তোমরা যারা কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করবে, তো তাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা কৃষক বন্ধু টাকা পাও, অর্থাৎ কৃষক বন্ধু যারা এর আগে করেছিলে তাদের ভেরিফিকেশনের কাজ চলছে, তো সেজন্য নতুন করে আবার কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করে আবার তোমাদেরকে জমা দিতে লাগবে তোমাদের নিকটবর্তী যে অঞ্চল অথবা যে কোনো জায়গায় জমা নিচ্ছে সেখানে গিয়ে জমা দিতে লাগবে। তো এর জন্য প্রথমে তোমাদের ফর্মটা সংগ্রহ করতে লাগবে, এরপর সেই ফর্মটা ফিল আপ করে সেই জায়গায় গিয়ে জমা দিতে লাগবে। তো কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখো, প্রথমে ফর্মটার মধ্যে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু আইডি নং। কৃষক বন্ধু আইডি নং বলতে তোমরা যারা কৃষক বন্ধু টাকা পাও তাদের একটা করে আইডি রয়েছে, তো সেই আইডি নম্বরটা এখানে চেয়েছে। তো এটা যদি তোমরা কৃষক বন্ধুর পোর্টালে গিয়ে সার্চ করো তাহলে সেই আইডিটা তোমরা পেয়ে যাবে। প্রথমে নাম চেয়েছে, তো সেটা ব্যাংকের পাসবই অনুযায়ী সেই নামটা চেয়েছে। তোমরা নামটা প্রথমে লিখে দেবে এই ঘরে। তারপর বলেছে পিতা বা স্বামীর নাম। পিতা অথবা যাদের পিতা রয়েছে পুরুষদের তাদের পিতা, অথবা স্বামী যাদের মহিলাদের রয়েছে বা পিতা রয়েছে তাদের সেটা নামটা দিয়ে দিতে হবে। এরপর বলছে যে অ্যাড্রেসের প্রথমে তোমরা ডিস্ট্রিক্ট নেমটা দিয়ে দেবে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ঘরটা তোমাদের কিন্তু পূরণ করার কোনো দরকার হবে না। এই ঘরটা সরকারি অফিস থেকেই পূরণ করে দিবে, তোমাদের এটা পূরণ করার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু এই সাইডের যে ঘরগুলো রয়েছে সেগুলোকে পূরণ করে দেবে। তো এরপর তোমরা ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। ডিস্ট্রিক্টের পরে ব্লক, তোমাদের যে ব্লকের নাম রয়েছে সেটা দিয়ে দেবে। এরপর হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত অঞ্চল যেটা রয়েছে সেটার নাম দিয়ে দেবে। এরপর হচ্ছে ভিলেজ, তোমরা ভিলেজ অথবা মৌজা যেখানে থাকো সেখানে সেটার নাম দিয়ে দেবে। এরপর চেয়েছে যে ব্যাংকের ডিটেলস, ব্যাংকের নাম নাম এবং তার ব্রাঞ্চ নেম। এরপর চেয়েছে ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেটা দিতে হবে। তোমরা ব্যাংকের পাসবই দেখে এটা লিখে দেবে। আর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। এরপর বলেছে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেটা দিতে হবে, সেই মোবাইল নম্বরটা তোমাদের দিতে লাগবে। এরপর আধার নাম্বার 6 নম্বরে দিতে হবে আধার নম্বর। তারপর হচ্ছে এপিক নম্বর। এরপর এসি নাম্বারটা হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ভোটার কার্ডের পেছনে দেখবে বিধানসভা নম্বরটা যে দেওয়া আছে সেটা দিতে লাগবে। এরপর হচ্ছে পার্ট নং। তোমরা এটা যদি ভোটের আইডিটা খোলো অনলাইনে তাহলে সেখানে দেখবে পার্ট নং এবং সিরিয়াল নং সবগুলোই দেওয়া রয়েছে। তোমরা এটা খুললে সেখানে বিধানসভা নম্বরও দেওয়া রয়েছে, সেটা খুলে তোমরা দেখে দেখে দিতে পারবে এখানে। 8 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যদি এসআইআর এর কোনো তালিকায় তোমাদের নাম থেকে থাকে তাহলে সেখানে ইয়েস করে দেবে, আবার যদি না থাকে তাহলে এগুলোতে নো করে দেবে। যদি তোমরা কেউ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকো তাহলে সেটাতে ইয়েস করে দিবে। আবার যদি কেয়াতে আবেদন করে থাকো সেখানে যারা করেছো সেগুলো ইয়েস করবে, আবার যারা করোনি তারা সবাই নো করে দেবে। ব্যাস। এরপর বলা হয়েছে যে ফর্ম ফিল আপ করবে, মানে যিনি ফর্ম ফিল আপ করবেন তিনি কি পিএম কিষাণ পান? যদি পিএম কিষাণ পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবে, আর যদি না থাকে তাহলে না করবে। যিনি ফর্ম ফিল আপ করবেন তার পেশা কি সেটা দিতে হবে। যদি কেউ কৃষক হয়ে থাকে কৃষক দেবে, বা যার যেটা পেশা সে সেটা এখানে লিখে দেবে। এরপর জমি সংক্রান্ত যেসব তথ্য রয়েছে সেগুলো চেয়েছে। এখানে প্রথমে চেয়েছে জেল নং। জেল নংটা তোমাদের যে খতিয়ানটা রয়েছে জমির খতিয়ানটা সেখানেই পেয়ে যাবে, উপরে দেখবে দেওয়া আছে। আবার খতিয়ান নম্বরও তোমরা সেখানেই পেয়ে যাবে। খতিয়ান নম্বরটা দিয়ে দেবে, দাগ নম্বরটা এরপর দিয়ে দেবে। এরপর হচ্ছে তোমার জমির পরিমাণ কতটা, তোমার যেটা চাষের জন্য যে জমিটা রয়েছে তোমার সেই পরিমাণটা দিয়ে দেবে, টোটাল জমির পরিমাণটা নয়। এরপর তার তারিখটা দিয়ে দেবে, কত তারিখে খতিয়ানটা তৈরি হয়েছিল সেটা দিয়ে দেবে। এরপর হচ্ছে জমি দখলের ধরন, মানে তোমার কাছে যে জমিটা রয়েছে সেই জমিটা কি তুমি কারোর সূত্রে পেয়েছো, উত্তরাধিকার সূত্রে পেয়েছো, নাকি কিনে নিয়েছো বা কোনোভাবে পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে, লিখে দিয়ে দেবে যে তুমি কিভাবে জমিটা তোমার কাছে রয়েছে, কিভাবে পেয়েছো তুমি জমিটা। এরপর যদি তোমরা ইনকাম ট্যাক্স পে করে থাকো তাহলে সেটা ইনকাম ট্যাক্সে ইয়েস করে দেবে, আবার যারা করো না তারা নো করে দেবে। এরপর যিনি আবেদন করবেন তার স্বামী অথবা স্ত্রীর ডিটেল চেয়েছে, তার স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে। এরপর তার ব্যাংকের ডিটেলস ঠিক আগের মতোই, কোন ব্যাংকের পাসবুক রয়েছে এবং সেটার ব্রাঞ্চ শাখা কোথায় রয়েছে সেটা দিয়ে দেবে। এরপর আইএফএসসি কোডটা দিয়ে দেবে। এরপর অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবে। এরপর ঠিক আগের মতোই যে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। এরপর আধার নাম্বারটা বসিয়ে দেবে, তারপর ভোটার কার্ডের নম্বরটা বসিয়ে দেবে। এসি নম্বর হচ্ছে ওই যে বিধানসভা নম্বরটা সেটা বসিয়ে দেবে। এরপর হচ্ছে পার্ট নং অর্থাৎ বুথের যে নম্বর রয়েছে সেটা বসিয়ে দেবে, এবং হচ্ছে সিরিয়াল নম্বর, তোমাদের ভোটার কার্ডে যে সিরিয়ালটা রয়েছে না সিরিয়াল নম্বরটা রয়েছে সেটা বসিয়ে দেবে।
এরপর যদি তিনি কৃষক বন্ধু পেয়ে থাকেন, মানে তার স্ত্রী বা স্বামী যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন, তাহলে ইয়েস অথবা নো করে দেবে। যদি পেয়ে থাকে তো ইয়েস, যদি না পায় তাহলে নো করে দেবে। এরপর ঠিক একই রকম যদি কারোর এইসব SIR এ অথবা ট্রাইব্যুনালে বা অথবা কেয়াতে আবেদন যদি করে থাকে তাহলে ইয়েস করে দেবে। আবার যদি না থাকে তাহলে নো নো সবগুলোতে নো করে দেবে। এরপর বলছে যে তিনি কি PM কিষাণ পান? হ্যাঁ, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ করে দেবেন, আর যদি না থাকে তাহলে না করে দেবেন। এরপর বলছে স্বামী বা স্ত্রীর পেশা, যে পেশায় রয়েছে তিনি সেই পেশাটা দিয়ে দেবেন। এরপর লাস্টে বলেছে যে যিনি আবেদন করেছেন তার সম্মতি সহ তিনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যদি তিনি ঠিক সব সঠিক তথ্য দিয়ে থাকেন তার জন্য এখানে লাস্টে সিগনেচার করে দিয়ে দিবেন যে হ্যাঁ আমি আমার সব তথ্য সঠিক দিয়েছি। ব্যাস এভাবে ফর্ম ফিল আপ কমপ্লিট।